বলবেন আপনারা? এটা মহরম পালন হচ্ছে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে? আপনারাই বলুন। এই ভিডিওটা রিসেন্টলি শুভেন্দু অধিকারী তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছে। আর কি লিখেছেন আপনারা শুনুন। মহরমে তাজিয়ার মিছিলের নামে হিন্দুদের উপর জেহাদিদের অত্যাচার। মালদা বিধানসভার ইংলিশ বাজার থানার নরহাট্ট জিপির লক্ষ্মীকান্ত গ্রামে মহরমের তাজিয়া নিয়ে হিন্দুদের এলাকায় বিপুল সংখ্যক জেহাদির দল ঘরবাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর করছে। সেখানে পুলিশ কর্মী থাকলেও তারা নীরব ভূমিকা পালন করছে। জাস্ট ভাবুন, পুলিশ নীরবের ভূমিকা পালন করছে। লক্ষ্মীপুর গ্রামে শান্তিপ্রিয় হিন্দুরা ঘটনার পর কি আতঙ্কিত, ভীতগ্রস্ত এই ঘটনাটার পর। আরও কি লিখেছেন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালনের সময় বারবার আক্রান্ত হচ্ছেন। এমন একটা ধর্ম নেই যেটাতে তাদের রক্ত ঝরেনি, সে দুর্গা পূজায় হোক, সরস্বতী পূজায় হোক বা রথযাত্রায় হোক। আরও লিখেছেন কি যে ভিন্ন ধর্মের একজন জেহাদি বর্তমানে রাজ্যটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেছে, আর যখন তখন হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, তাদের ধর্মাচরণে বাধা দিচ্ছে। আর এই সব কিছুটাই হচ্ছে নির্লজ্জ মমতা ব্যানার্জির তোষণ নীতির ফলে। কারণ কি, তার 30% ভোট ব্যাংককে অক্ষুণ্ণ রাখতে হবে, সুখে রাখতে হবে। তার জন্যে আরও লিখেছেন কি যথারীতি প্রশাসনের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। এই অরাজকতার থেকে বাঁচতে একমাত্র উপায় গণতান্ত্রিক উপায়ে এই সরকারের বিসর্জন। আরও লিখেছেন কি যে মালদার এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমি হিন্দুদের বলবো আপনারা একত্রিত হন, না হলে বাংলাদেশ থেকে এখন হিন্দুদের পালাতে হচ্ছে, ফিউচারে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ থেকেও আপনাদের পালাতে হবে হিন্দুদের। হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। এটা শুভেন্দু অধিকারী তার ফেসবুক অ্যাকাউন্টে রিসেন্টলি পোস্ট করে লিখেছেন। কি বলবেন আপনারা বলুন? পশ্চিমবঙ্গের কি অবস্থাটা হলো আপনারা জাস্ট ভাবুন। 500,000 টাকার জন্যে পশ্চিমবঙ্গের কি সর্বনাশ যে করা হচ্ছে, কিচ্ছু বলার নেই। এটা কিন্তু আপনাদেরই ভুল। আপনারাই এই সরকারটাকে 3বার ভোট দিয়ে জিতিয়েছি। আর পশ্চিমবঙ্গের ফিউচার কি হচ্ছে আপনারা জাস্ট ভাবুন। দিন এই ধার্মিক ব্যাপারে ভিডিও বানাতে আমাকে একদম মন যায়নি। বেসিক্যালি আমি বলবো যে যারা দাঙ্গা করে তাদের কিন্তু কোনো ধর্ম হয় না। কিন্তু পশ্চিমবঙ্গে এখন এমন শুধু ধর্মের পলিটিক্স তৈরি করে দেওয়া হয়েছে, ধর্মের রাজনীতি, অন্য কোনো কিছু রাজনীতি নেই। অবস্থা পশ্চিমবঙ্গের বহুত খারাপ। আমি আমার রিস্কে ভিডিও বানাচ্ছি। এই ধার্মিক ব্যাপারে ভিডিও বানানো বহুত রিস্ক। কাল দিন মমতার পুলিশ আসবে, আমাকে উঠায় নিয়ে চলে যাবে। আপনারাই বলবেন যে অপু মাহাতোকে পুলিশে উঠায় নিয়ে চলে গেল, বদনাম, শুধু বদনাম। কিন্তু আমার রিস্কে ভিডিও বানাচ্ছি, যা হবে, জেল হইতে হবে, কিন্তু যেটা ঠিক। কারণ আমিও একটা হিন্দু, বুকে তো এই যে এত কিছু হচ্ছে, বুকে কষ্ট হচ্ছে, ওই জন্য ভিডিও বানাতে বাধ্য হচ্ছে। কারণ আজ দিন যদি আমি চুপ থাকি, কাল দিন এনারা কী করবে, এই জিহাদিরা কী করবে, আরও চেষ্টা করবে দাবাবার। এই জন্যে কোথাও না কোথাও চেষ্টা করছি যেটা ঠিক সেটাকে ঠিক বলা, যেটা ভুল সেটাকে ভুল বলার। সরকার এমন তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গের অবস্থা যে বলার কিচ্ছু নাই। আর কোথাও না কোথাও মনে হচ্ছে যে ইউটিউবে এই ভিডিওটাকে টার্মিনেট করে দিতে পারে, রিচ লিখবে নেই। আপনাদের রিকোয়েস্ট করবো, হিন্দুদের বেসিক্যালি রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যেমন দেখতে পাই অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে কী হচ্ছে। রিকোয়েস্ট করবো বেশি করে শেয়ার করুন। বাকি আর আমি বেশি কিছু বলছি না এটা নিয়ে। একটা লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন, বহুত মোটিভেশন পাবো, তাইলে লড়াইটা আরও জারি রাখতে পারবো। এখানে এন্ড করছি। জয় হিন্দ, জয় ভারত।